কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের পানি আমার হবে পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। ও আমার উম্মত শোনো, যেই বান্দা কোরআনকে সামনে রাখবে, কোরআনের বিধান অনুযায়ী চলবে, কোরআন যা বলেছে সে অনুযায়ী আমল করবে, নবীজি বলেন কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন রাহবার হয়ে সেই উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। আবার নবীজি বলেন ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। কোরআনকে যে পিছনে রাখবে, কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআনের কথা শুনবে না, কোরআন ডাকলেও আসবে না, এই কোরআন রাহবার হয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। চরালগীর মুসলমান গভীর মনোযোগ। 2 দিন ব্যাপী মাহফিল দেয়া হয়েছে, বারবার বলা হয়েছে আসবেন মাহফিলে শুনবেন, কিন্তু কোরআনের ডাকে সাড়া দিলেন না, কথাও শুনলেন না। নবীজি কিয়ামতের দিন এই কোরআনের পক্ষ নিয়ে উম্মতের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। আল্লাহ বলেন وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন নবীজি বলবেন, রাসূলগণ বলবেন, ওগো আল্লাহ, ইন্না কওমি, নিশ্চয় আমার সম্প্রদায়, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন রেখেছে, তারা আসে নাই। সেদিন যদি নবীজি আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে, বাঁচার কোনো উপায় আসেনি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার একখানা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবী আকায়ে নামেদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াতের তরজমা বা অনুবাদ, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। ও আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি অনুপরিমাণ জুলুম করেন না, বান্দাদের প্রতি অনুপরিমাণ জুলুম করেন না, শস্য দানা পরিমাণ জুলুম করেন না। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এখানে একটি প্রশ্ন তৈরি হয়, হুজুর আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না বুঝলাম, কিন্তু আমরা দেখি ক্ষণে ক্ষণে ভূমিকম্প হয়, ভূমিধস হয়, মানুষের চেহারা বিকৃত হয়ে যায়, বরকত কমে যায়, বিভিন্ন রকমের আযাব ও গজব আসে।
সেগুলো তো আল্লাহই দান করেন, তাহলে আল্লাহ জুলুম করেন না। আবার ওদিক দিয়ে ভূমিকম্প হয়, প্রশ্ন আসে কি আসে না? ভাইরা আমার, আজকের এই আলোচনার মধ্যে আমি আপনাদের সেই প্রশ্নগুলোর জবাব দিব। ভালো করে শুনবেন, তাহলে আপনারা প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ও বান্দা, আমি রব্বুল আলামিন কারো প্রতি অনুপরিমাণ জুলুম করি না। কিন্তু আমরা দেখতে পাই ভূমিকম্প, ভূমিধস হয়, চারা বিকৃত হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা, প্রশ্ন তোমার মনেও আসে, তাই তো আমি আল্লাহ রব্বুল আলামিন 1500 বছর আগে তোমার প্রশ্নকে দূর করে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম فبما كسبت أيديكم ويعفو عن كثير। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমাদের উপরে যে সমস্ত আযাব আর গজব আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেগুলো তোমাদের হাতের কামাই। এবার আপনারা প্রশ্নের জবাব পেয়ে গেলেন। আল্লাহ ভূমিকম্প কেন দেন, ভূমিধস কেন দেন, বরকত কেন উঠায়া নেন? এগুলো ফাবিমা কাসাবাত আইদিকুম, আমার আপনার হাতের কামাই, আমার আপনার গুনাহের কারণে। আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের সব গুনাহের কারণে আযাব দেই না। ওয়ায়াফু আন কাসীর, আমি তোমাদের অসংখ্য অগণিত গুনাহকে মাফ করে দেই। উক্ত আয়াত নাজিল হওয়ার পর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো বান্দার গায়ে একটা কাঠের আঁচড় লাগে, যদি কোনো বান্দা পা পিছলে পড়ে যায়, অথবা বান্দা একটু ব্যথা পায়, এই ব্যথা, এই পা পিছলে পড়া সবগুলো হচ্ছে বান্দার গুনাহের কারণে। এখন প্রশ্ন আরেকটা হতে পারে, গুনাহ করে যারা বালেগা, কিন্তু আযাব যখন চলে আসে, ভূমিকম্প যখন চলে আসে, শিশুরাও সেখান থেকে মুক্তি পায় না। যারা আল্লাহ ওয়ালা, তারাও সেখান থেকে মুক্তি পায় না। আছে না নাই? ভাইরা আমার, যেই শিশুরা এই আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, অথবা যেই আল্লাহ ওয়ালা যারা গুনাহ করে নাই, তারা এই আযাবের মধ্যে গ্রেফতার হলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন। ভাইরা আমার, শুধু তাই নয়, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলে এবং স্থলে তথা গোটা পৃথিবীর মধ্যে যেই বিপর্যয় দেখা যায়, ভূমিকম্প দেখা যায়, অবরকত দেখা যায়, জমিনের মধ্যে ফসল ঠিক মতো হয় না, আল্লাহ বলেন, বিমা কাসাবাত আইদিন নাস, সবগুলো মানুষের হাতের কামাই। আল্লাহ বলেন, এই যে সংক্ষিপ্ত আযাব আমি রব্বুল আলামিন তোমাদেরকে কেন দেই জানোনি? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে আমি তোমাদেরকে একটু স্বাদ আস্বাদন করাই তোমাদের আমলের, তোমাদের কৃত গুনাহের সংক্ষিপ্তের। লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে আমার বান্দারা
এই সংক্ষিপ্ত আযাব পেয়ে, গজব পেয়ে, ভয়ে আমি আল্লাহর পথে চলে আসে, আমি আল্লাহর দরবারে চলে আসে, ফিরে আসে। শুধু তাই নয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ যে আমাদেরকে পৃথিবীর বুকে শাস্তি দেন, বিপর্যয় দেখা যায়, বিভিন্ন রকমের বিপর্যয় দেখা যায়, আযাব ও গজব আসে। আল্লাহ বলেন, বান্দা, আযাবুল আকবার তথা কিয়ামতের আযাবের পূর্বে আযাবুল আদনা ছোট আযাবকে আমি রব্বুল আলামিন তোমাদের উপরে বর্ষণ করি, লাআল্লাহুম ইয়ারজিউন, একই কথা, যাতে বান্দা তোমরা ফিরে আসো। ভাইরা আমার, একটা বাচ্চা, ছোট বাচ্চা, সে কিছুই বুঝে না, নদীর পাড়ে খেলা করে, অচিরেই বাচ্চাটা নদীর মধ্যে পড়ে যাবে যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি তাকে না বাঁচায়। এখন বলেন তো, যদি ওই বাচ্চাটাকে কেউ উদ্ধার করে, তাহলে ওই বাচ্চাটার উপরে সে রহম করলো কি করলো না? বাচ্চাটা যদিও সাময়িক মনে হতে পারে, আমি খেলাধুলা করছিলাম, আমাকে কেন আপনি এই জায়গা থেকে আনলেন না, এমনটা মনে হলেও বাচ্চাটা যখন বড় হবে তখন বাচ্চাটা ঠিকই বুঝতে পারবে, আর যেই লোকটা বাচ্চাটাকে বাঁচাইছে তাকে বলবে, কাকা, আপনার জন্য আল্লাহ আমাকে হেফাজত করেছে, আপনাকে ওয়েলকাম, ধন্যবাদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদেরকে সংক্ষিপ্ত আযাব দিয়ে বুঝাতে চান, বান্দা ফিরে আসো, আমি আল্লাহর পথে ফিরে আসো। আমরা এখন বুঝি না, বলি আমার উপরে আযাব কেন আসে, ভূমিকম্প কেন হয়, এইটা কেন হয়, সেইটা কেন হয়, বরকত কেন নাই। আল্লাহ বলেন, বান্দা, আমি সংক্ষিপ্ত আযাব দিয়ে দেই যাতে তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসো। ভাইরা আমার, শুধু তাই নয়, আমাদের প্রশ্ন ছিল, রাব্বুল আলামিন বলেছেন আমি অনুপরিমাণ জুলুম করি না, এর জবাব আমরা পেলাম কি পেলাম না? আল্লাহ বলেছেন, বান্দা, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমি রব্বুল আলামিন কোন বিষয়ে মানুষের উপরে জুলুম করি না, বরং মানুষেরা মানুষের নিজেদের উপরে জুলুম করে। তাই তো আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ওগো আল্লাহ, আমরা আমাদের অন্তরের প্রতি, আমাদের কলবের প্রতি, নিজেদের প্রতি বড়ই জুলুম করে ফেলেছি। বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন ভুল করে ফেললেন, 1000 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন, দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একই কথা, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আল্লাহ, আমরা আমাদের প্রতি জুলুম করে ফেলেছি, আমরা আমাদের নিজেদেরকে চিনতে পারি নাই, আমরা আমাদের নিজেদেরকে না চিনতে পেরে আমাদের প্রতি জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা,
আপনি আমাদেরকে মাফ না করলে, ওয়াতারহামনা, আমাদের প্রতি রহম না করলে, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এই বাক্যগুলো দ্বারা যখন আমার আপনার পিতামাতা দোয়া করলেন, ফাতাবা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল আর মঞ্জুর করে নিলেন। অতএব এখনো বোঝা যায় নিজেদের প্রতি নিজেরা সীমাহীন জুলুম করে ফেলেছি। আল্লাহ বলেন, আসো বান্দা আসো, আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা আর মাপ করে দিব। দুনিয়ার মানুষের কাছে একবার যাবেন, দুবার যাবেন, তিনবার যাবেন, চতুর্থ দিন রাগ হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহ বলেন, যেই বান্দা আমার কাছে চায় না, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার প্রতি অসন্তুষ্ট হই। আর যেই বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাই, বান্দাটা আমি রব্বুল আলামিনের কাছে এতটাই প্রিয় হয়ে যায়, আমি রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা করে দেই, ও ফেরেশতারা, আমার অমুক বান্দাকে আমি রব্বুল আলামিন ভালোবাসি, ফেরেশতারা তোমরাও আমার সেই বান্দাকে ভালোবাসো। এবার ফেরেশতারা আসমানের মধ্যে এলান করে দেয়, ঘোষণা করে দেয়, আল্লাহ তার অমুক বান্দাকে ভালোবাসে, ও ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। এবার ফেরেশতারা সব ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহর নবী বলেন, ভাইরা, এবার ওই বান্দাকে ফেরেশতারা যখন ভালোবাসা শুরু করে দেয়, দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে ওই বান্দার জন্য ভালোবাসা তৈরি করে দেয়। জন্য দেখবেন যারা দুনিয়ার মধ্যে ফেমাস, সকলে ভালোবাসে। ওসমান হাদি কয়েকদিন আগে ইন্তেকাল করলো, সকলের ভালোবাসা পেয়েছে কি পায়নি? পেয়েছে। তার মানে সেই ফয়সালা আসমান থেকে হয়েছে। মিজানুর রহমান আজহারি, আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি, মাওলানা মামুনুল হক সহ রাজনৈতিক যারাই বলেন, যেই সমস্ত লোকই বলেন, যাদেরকে মানুষ মহব্বত করে, শ্রদ্ধা করে, প্রকৃতপক্ষে তাদের ভালোবাসা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। ভাইরা আমার, বলতেছিলাম, প্রশ্ন ছিল, হুজুর আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাদের প্রতি যারা পরিমাণ জুলুম করেন না। আমরা দেখতে পাই বিভিন্ন রকমের বিপর্যয়। আমার আপনার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমার উম্মতেরা যখন 15টি কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, কয়টি কাজ? 15টি কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, হাল্লা বিহাল বালাউ, তাদের উপরে একের পর এক আপদ আর বালা মুসিবত আসতে থাকবে। যেমনই ভাবে একটা মালার ফিতাকে যখন কেটে দেওয়া হয়, রশিকে যখন কেটে দেওয়া হয়, পুতির দানাগুলো পড়তে থাকে কি থাকে না? একটার পরে একটা পড়তেই থাকে, সেকেন্ডের মধ্যে অনেকগুলো পড়ে যায়। আল্লাহর নবী বলেন, এই 15টি কাজ যেই উম্মত করবে, যারা করবে, তাদের উপরে এমন কঠিন আযাব ও গজব আসতে থাকবে, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। হাদিসটি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান, আমার উম্মত যখন 15টি কাজ করবে, হাল্লা বিহাল বালাউ, তাদের উপরে আপদ বালা মুসিবত আসতে থাকবে। সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত করেই বলছি। সেই 15টি গুনাহ অত্যন্ত মারাত্মক গুনাহ। আল্লাহ যেন আমাদের দ্বারা, কারো দ্বারা এই গুনাহগুলো না করান, বলেন আমিন। 1 নাম্বার গুনাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাল মাগনামু দুওয়ালান,
যখন গনিমতের মালগুলো রাষ্ট্রীয় মাল হয়ে যাবে, বর্তমানে তো গনিমতের মাল নাই, এটা যখন ইসলামী শাসন ব্যবস্থা ছিল তখনকার কথা। গনিমতের মাল যখন আয়ত্ত হবে, বাদশারা যেন, খলিফারা যেন সেগুলোকে কি না করে, গনিমতের মাল ইদা কানাল মাগনামু দুওয়ালান, গনিমতের মালগুলোকে বাদশারা যেন রাষ্ট্রীয় মালে পরিণত না করে। যারা মুজাহিদ, যারা যুদ্ধ করেছে, তাদের মাঝে গনিমতের মালগুলো বন্টন করে দিবে। এই মালগুলো রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে আবদ্ধ করে রাখবে না। যদি কোনো বাদশাহ, কোনো খলিফা গনিমতের মালকে মুজাহিদিনদের মধ্যে বন্টন না করে দেয়, তাহলে এটা কি কাজ? গুনাহের কাজ। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামান, উম্মত শোনো, এমন একটা সময় আসবে মানুষ আমানতকে গনিমতের মাল বানায়া ফেলবে। বলে, ভাইজান, আমার এই টাকাটা আপনার কাছে আমানত রাখলাম, 10 দিন পরে এসে নিয়ে যাব। 10 দিন পরে যখন যায়, তখন ভাই বলে, কিছু মনে করেন না ভাই, টাকাটা আমি খরচ করে ফেলেছি। আছে না নাই? আমানত বলতে শুধু মাল নয়, কথাও আমানত। ভাই, আমি তোমার সঙ্গে কথাটা বললাম, তুমি দুনিয়ার কাউকে বলবে না, কিন্তু সে দেখা যায় এই কথাটা অন্য কারো কাছে গিয়ে বলে দেয়। আছে না নাই? আল্লাহর নবী বলেন, যখন আমানত হয়ে যাবে গনিমতের মাল, মানুষ আমানতের হেফাজত করবে না। অথচ নবী বলেছেন, যার মধ্যে আমানত নাই তার ঈমান নাই। চিৎকার করে বলেন নাউযু বিল্লাহ। 3 নম্বর গুনাহের কাজ, ওয়াজ যাকাতু মাগরামান, মানুষ যাকাত দেয়াকে জরিমানা মনে করবে, মাগরামান, জরিমানা মনে করবে। কিন্তু আজকে আমাদের সমাজে এটা আছে না নাই? যাকাতের কথা যখন বলা হয় তখন চেহারাটা কালো হয়ে যায়, ভ্রুকুঞ্চিত করে ফেলে। আল্লাহ বলেন, বান্দা শোনো, যেই মাল তোমরা যাকাতের জন্য দিবে, সেই মালটা কখনো শেষ হবে না। সেটা শেষ হওয়ার নয়, বরং রব্বুল আলামিন এটাকে বৃদ্ধি করে কাল কিয়ামতের দিন তোমার সামনে উপস্থাপন করবে। 4 নম্বর গুনাহের কাজ, ওয়াতা'আর রাজুলু যাওজাতাহু, স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে। হারাম কাজে স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে। যেমন স্ত্রী যদি বলে তুমি অমুক কাজটা করো, কিন্তু সেই কাজটা হারাম, কিন্তু স্বামী করবে কি? স্ত্রীকে মহব্বত করতে গিয়ে, ভালোবাসতে গিয়ে স্ত্রীকে অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে। আছে না নাই? স্বামীরা তাদের স্ত্রীদের কি করে? অনুসরণ করে। হ্যাঁ, তবে যেখানে অনুসরণ করা হালাল সেখানে তো কোনো সমস্যা নেই। দেখা যায় যখন মার্কেটের প্রয়োজন হয়, স্ত্রী বলে মার্কেট আমার পছন্দ হয় না, আমাকে তুমি টাকা দিয়ে দাও, আমার মার্কেট আমি করব। দায়ুস স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় দেয়, ঢাকা থেকে টাকা পাঠায় দেয়, যান তোমার নাম্বারে, তোমার নগদে বিকাশে 10,000 টাকা, 5,000 টাকা পাঠালাম, তুমি কুঞ্জরহাট মজম গিয়ে বাজার করে আসো। এরপরে দেখা যায় ওই স্ত্রী বিনা পর্দায় অথবা পর্দার সহিত বাজারে চলে যায়, পর পুরুষ তার দিকে দৃষ্টি দেয়। এমন স্বামী আমাদের সমাজে আছে না নাই? নবীজি বলেছেন, কিয়ামত যখন চলে আসবে তখন স্বামীরা তাদের স্ত্রীদের অনুসরণ করবে, হালাল হারাম মানবে না। 5 নম্বরে ওয়া আক্কা উম্মাহু, মানুষ তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। 6 নম্বরে ওয়া বাররা সাদিকাহু, বন্ধুকে আপন বানিয়ে নিবে। 8 নম্বরে ওয়া জাফা আবাহু, তার পিতাকে দূরে সরাইয়া দিবে। এই 3টা পয়েন্ট আমাদের সমাজে এখন আছে না নাই?
যেই মা বাবা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে, মা না কে বাবা না কে, মা পরিধান না করে বাবা পরিধান না করে সন্তানের ব্যবস্থা করেছে, কত কষ্ট করে লেখা পড়ার ব্যবস্থা করিয়েছে, কিন্তু সন্তান যখন চাকরি পেয়েছে, ঢাকার শহর গিয়ে উঠেছে, সপ্তাহে সপ্তাহে বন্ধুদেরকে দাওয়াত দেয়, বন্ধু তুমি তোমার ওয়াইফকে নিয়ে আইসো, সুন্দর সুন্দর খাবারের আয়োজন করে, আর পিতা মাতাকে ভুলে যায় এমন সন্তান আছে না নাই? আল্লাহ নবী বলেন 6 নম্বরে মানুষ তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, 7 নম্বরে বন্ধুকে আপন বানাবে, 8 নম্বরে বাবাকে দূরে সরাইয়া দিবে, 9 নম্বরে ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদ সমূহের মধ্যে হট্টগোল শোরগোল বৃদ্ধি পাবে, আছে না নাই? মসজিদে কথা বলার প্রয়োজন থাকতেই পারে, একজন বলবেন ভদ্রতা সহকারে বলবেন, কিন্তু দেখা যায় মসজিদে যখন মসজিদের কথা ওঠে অথবা অন্য কোনো কথা ওঠে, অথবা ইমাম সাহেব ইসলাম নিয়ে বয়ান করে, জুলুম নিয়ে আলোচনা করে, তখন কিছু মানুষ চিল্লা চিল্লি করে, আছে না নাই? অবস্থা বর্তমানে এমন হয়ে গিয়েছে, বয়ান যা করা হয় মানুষ সেখানে রাজনীতি খুঁজে পায়। এমনও আমি দেখেছি, যেহেতু আমি বয়ান করে বিভিন্ন জায়গায়, আপনি শুধু এই কোরআন থেকে ইনসাফ এবং জুলুমের আয়াত যেগুলো রয়েছে সেগুলো সালিস সরল সহজ অনুবাদ করবেন, এর মধ্যেও কিছু লোক রাজনীতি পাবে, আছে না নাই? নবীজি বলেন কিয়ামতের পূর্বে মসজিদের মধ্যে হট্টগোল শোরগোল বেড়ে যাবে। 10 নম্বরে ওয়াকানা যাঈমুল কওমি আরযারাহুম, গোত্রের নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, আছে না নাই? নেতা এমন ব্যক্তি হয়েছে কয়েকদিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। অশিক্ষিত মূর্খ নেতা হয়ে গিয়ে যারা শিক্ষিত ভদ্র সদ্র তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, আছে না নাই? আমাদের সমাজের বাস্তব উদাহরণ হলো যে মমতাজ সারা জীবন বেহায়াপনা করিয়ে বেরিয়েছে, সেই মমতাজ ও এমপি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে গোত্রের সবচেয়ে নিকৃষ্ট বেহায়া লোক সমাজের নেতৃত্ব দিবে। 11 নম্বর ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। ওকে যদি সালাম না দেই, দাওয়াত না দেই, আমার অবস্থা 12টা বাজায় ফেলবে। এ তো কয়েকদিন আগে এক বিয়ের দাওয়াতে এক নেতাকে দাওয়াত না দেওয়ার কারণে নেতা সেখানে গিয়ে পুরো বিয়ে বাড়ি ভেঙে দিয়েছে, খাবার প্যান্ডেল সহ সব ভেঙে দিয়েছে। এখন বলেন তো, মানুষ তাকে সম্মান করে সম্মানের দিক থেকে নাকি তার অনিষ্ট থেকে বাঁচার জন্য? কিন্তু দেখবেন মানুষ কাউকে মহব্বত করে, মহব্বত করার পরে পিছনে আইসা বলে অনেক খারাপ ইতর বদমাইশ সিটার, আছে না নাই? কিন্তু আবার কোন মানুষকে সম্মান করে দিল থেকে। আল্লাহ নবী বলেন যখন মানুষ মানুষকে অনিষ্ট থেকে বাঁচার জন্য সম্মান করবে তখন কিয়ামত এসে যাবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিবেন। 12 নম্বর গুনাহ ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে, নেশা দ্রব্য বেড়ে যাবে। এগুলো আমাদের সমাজে এখন আছে না নাই? নেশা দ্রব্য বলতে শুধু মদ পান নয়, নেশা দ্রব্য বলতে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা সহ যত রকমের জিনিস রয়েছে সবগুলোকে বোঝানো হয়। কিন্তু ভাইরা আমার, আজকে কিছু বুদ্ধিমান মানুষ, যাদের বুদ্ধি শুদ্ধি রয়েছে,
গাজার ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, আর যুবকদেরকে বলে এ পথে আসো, তুমি একটা টান মারো, দেখো মজাটা কেমন। যুবক যখন একটা টান মারে তখন মনে হয় মজাই তো ভালো, এরপর সেও গাজা খাওয়া শুরু করে দেয়। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে শুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে, নেশা জাতীয় বস্তু বেড়ে যাবে। 13 নম্বর ওয়ালু বিসাল হারিরু, পুরুষরা রেশমের পোশাক পরিধান করবে। এটা এখন হয়তো নাই, আগের জামানায় ছিল। যারা বাদশা ছিল অথবা ধনাঢ্যবান ছিল তারা রেশমের পোশাক পরিধান করত। 14 নম্বরে ওয়াত্তুখিদাতিল কাইনাতু ওয়াল মাআজিফু, আল্লাহ নবী বলেন গায়িকাদেরকে, নায়ক নায়িকাদেরকে ভাড়া করে এনে নাচ গান করা হবে, গান করা হবে। ওয়াল মাআজিফু, টাকা দিয়ে পয়সা দিয়ে চাঁদা উঠায়া দোল তবলা বক্স আইনা, সাউন্ড বক্স আইনা গান বাজানোর ব্যবস্থা করা হবে। আজকে যেখানে বিয়ে হয়, বিয়ের মধ্যে খুতবা যেমন সুন্নত, আল্লাহ না করেন আমি অনেক জায়গায় বলি, কিছু মানুষের মনের ধারণা বিয়ের মধ্যে গান বাজানো, বক্স বাজানো একটা সুন্নত, নফল আমল। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। কিছু মানুষের ধারণা বিয়ে হবে আর গান হবে না, তা হবে না, তা হবে না। আমার নিজের চোখে দেখা এমন অনেক বিয়ে আমি দেখেছি যেখানে গান বাজনা করা হয়েছে। হুজুরদের মনে কষ্ট দিয়ে, আলেমদের মনে কষ্ট দিয়ে আল্লাহ সেই বিবাহ টিকায়া রাখে না। আল্লাহ জ্বালায় দিবেন, আল্লাহ আগুন লাগাই দিবেন। আল্লাহ আগুন লাগাইলে ওই আগুন নিবানোর শক্তি কারো আছে কিনা? আল্লাহ যদি বন্ধনকে ছিঁড়ে দেয়, ওই বন্ধনকে মেলাতে পারে পৃথিবীর বুকে এমন কেউ নাই। 15 নম্বর যে গুনাহ আমার আপনার নবী বলেছেন, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, উম্মত শোনো, আমার উম্মতের শেষ অংশের লোকেরা প্রথম অংশের লোককে গালিগালাজ করবে। দেখবেন কিছু লোক এখন রয়েছে, তারা বলবে আয়েশা আগের জামানার হুজুররা কি বুঝতো, আগের জামানার আলিমরা কি বুঝতো। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে গালি দেয়া হয়, অসভ্য ভাষায় গালি দেয়া হয়। এমনকি এমন পর্যায়ে যারা বড় বড় ওলামা ইকরাম রয়েছেন, আরো অনেক বছর আগে চলে গিয়েছেন, 800 বছর আগে, 700 বছর আগে তাদেরকে গালিগালাজ করা হয়। তারা কি বুঝেছেন? তারা এটা করেছেন, সেটা করেছেন, মা বাপ তুলে গালিগালাজ করা হয়। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে যখন আযাব গজব আসবে, আমার উম্মতের শেষাংশ প্রথম অংশকে গালিগালাজ করবে। এরপরে আল্লাহর নবী বলেন ব্যর্থ কণ্ঠে, উম্মত যখন আমার উম্মতেরা এই 15টি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, গভীর মনোযোগ দিয়ে শোনো, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, উম্মত তখন তোমরা গরম বাতাসের অপেক্ষা করো। বাতাস আসবে, বাতাসের সঙ্গে আগুন আসবে। এমন বাতাস আছে না নাই? হয়তো আমাদের এখানে নাই, কিন্তু বাংলাদেশের মধ্যে এমন বাতাস এসেছে। বাতাস এসে বিলের মধ্যে যে নাড়া ছিল সেগুলোকে পুড়িয়ে দিয়েছে। নবী বলেন শুধু তাই নয়, এই 15টি গুনাহ যখন উম্মত করবে, আও খাসফান, আল্লাহ রাব্বুল আলামিন ভূমিধস করে মানুষকে হত্যা করে ফেলবেন, মানুষকে শেষ করে দিবেন। আমাদের এই অঞ্চলে এটা নাই, কিন্তু যেখানে পাহাড় রয়েছে সেখানে ভূমিধস হয়। আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, আও মাসখান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা বিকৃত করে দিবেন। হয়তো মানুষের জন্মের পরে চেহারা বিকৃত করে দিবেন, অথবা মায়ের গর্ভ থেকে রব্বুল আলামিন চেহারা বিকৃত করে দুনিয়ার মধ্যে পাঠাবেন। চেহারা বিকৃত লোক আমাদের সমাজে আছে না নাই? যখন উম্মত এই 15টি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে,
তখন তাদের উপরে আযাব গজবগুলো আসবে। সম্মানিত সুধী, বোঝাতে চেয়েছিলাম যেটা আল্লাহ বলেছেন অসংখ্য অগণিত জায়গায়, বান্দা আমি কারো প্রতি ইঞ্চি পরিমাণ জুলুম করি না। প্রশ্ন হয়েছিল তাহলে ভূমিকম্প, ভূমিধস, চারা বিকৃত, আমাদের জমিনে বারাকাত নাই কেন? অথচ আমরা আগের তুলনায় সার ঔষধ জমিনে আরো বেশি দেই, তাও কি নাই? বরকত নাই। আল্লাহ বলেন আমি জুলুম করি না, যে আযাব আসে সেটা তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহের কামাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে 15টি বিষয়ে দেখায় দিয়েছেন আমাদের চোখে। আমল দিয়ে এই 15টি গুনাহ যখন উম্মত করবে তখন এগুলো আসবে। তার মানে আমরা শেষমেশ বুঝতে পারলাম আমাদের গুনাহের কারণ আমরা নিজেরাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হার কিসমের জুলুম থেকে হেফাজত করে সকলকে একই সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।